ওকে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের চেস রিদম একাডেমির পক্ষ থেকে আন্ডার 18 ফ্রি চেস ট্রেনিং প্রোগ্রামের ক্লাস 04। আর আজকে আমাদের লাস্ট টপিক বেস ক্লাস। আশা করি আজকে ট্যাকটিক্সকে আমরা একটু অন্যভাবে চিনবো, অন্যভাবে দেখবো। সবাই এখানে আশা করি কম বেশি ট্যাকটিক্স পারো, ট্যাকটিক্স করো। বাট আজকে একটু আমরা ট্যাকটিক্সকে অন্যভাবে দেখবো। তো ওকে, নতুন করে বলার কিছু নেই, প্রতিদিনের মতো ভিডিও অফ হবে, স্লাইড আসবে, গেম দেখবে। ওকে, স্লাইড আনি। তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের নাম কি? ক্লাস 04, আন্ডার স্ট্রাইক ট্যাকটিক্স। ট্যাকটিক্স কোনোভাবে মিস করা যাবে না, আর গ্র্যান্ড মাস্টারের আঁকাকি করা যাবে না। এই দুইটা জিনিস। রণবীর মনে হয় কিছু বলতে চাচ্ছে আমাদেরকে, ওর হ্যান্ডটা রেজ করা। আচ্ছা, মেবি এখন আর বলতে চাচ্ছে না। ওকে, সো আমাদের গ্র্যান্ড মাস্টার যেহেতু একটু ড্রয়িং করতেছে, ওর ড্রয়িংটাকে আমার থামানোর জন্য অ্যানোটেশন অফ করতে হবে। ওকে, ক্লাসে চলে আসি। ট্যাকটিক্স 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 খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট গেমের। গেমের মধ্যে ট্যাকটিক্স আসবে একবার বা দুইবার সর্বোচ্চ। ওই একবার দুইবারই আমাদের থেকে সুযোগটা নিতে হবে। ট্যাকটিক্স মিস করলে হবে না। কেন? ট্যাকটিক্স মিস করার পরই কেন জানি আমরা সবাই দেখতে পারি যে এখানের মধ্যে ট্যাকটিক্স থাকে, নিজের মধ্যে একটা গিল্ড কাজ করে, দেন আর গেমটার মধ্যে আমাদের আগের মতো এনার্জি থাকে না। সো ট্যাকটিক্স মিস করা যাবে না। সাধারণত যখন আমাদেরকে বই থেকে একটা পাজল নিয়ে বলে মেট ইন 3, মেট ইন 4 বা অন্য কিছু, তখন কিন্তু আমরা খুব ইজিলি দেখে ফেলতে পারি যে আচ্ছা এটা এটা করবো, এটা এটা করবো, দেন ওকে উইন। বাট আমাদের গেমের মধ্যে কিন্তু আমাদেরকে কেউ বলে দেয় না যে তুমি এই চাল দেওয়ার পর ট্যাকটিক্স আসবে বা ওই চালে ট্যাকটিক্স আসবে। গেমে আমরা আলাদা একটা ফ্লো থাকি। এজন্য কি হয়, শত শত ট্যাকটিক্স করার পরও গেমের মধ্যে ট্যাকটিক্স মিস করি। ওকে, সমস্যা নাই। আজকে থেকে আমরা গেমে ট্যাকটিক্স মিস করবো না। দেখবো আমরা ট্যাকটিক্স কেমনে দেখে, কেমনে চিনি। ওকে, নেক্সট স্লাইডে যাই। কিছু কথা বলে নি। ট্যাকটিক্স ইজ লাইক এ মাসেল অফ চেস। মানে কি? বডি বিল্ডাররা যেরকম জিম করে করে নিজেদের বডি বানায়, ট্যাকটিক্সটাও কিন্তু আমাদের চেসের একটা মাসেল। এটা এমন না যে তুমি কালকে টুর্নামেন্ট, গতকাল প্র্যাকটিস করবে, এরকম মোটেও না। প্রতিদিন প্র্যাকটিস করব, প্রতিদিন ক্যালকুলেশন করব। এরকম করে করে ট্যাকটিক্সটাকে আমরা একটা আমাদের গেমের একটা ডেইলি পার্ট বানাবো। ট্যাকটিক্স বিল্ড করা খুব ইম্পর্টেন্ট। ট্যাকটিক্স থেকে আমরা অনেক স্ট্র্যাটেজিক্যাল আইডিয়াও পাই। কিরকম? সাপোজ আমি একটা ট্যাকটিক্স মনে মনে চিন্তা করছি যে 3 চাল পর আসতে পারে। আমি যদি আমার পিসটা এখানে নিতে পারি, পিসটাকে ওইদিকে নিতে পারি, ট্যাকটিক্স আসতে পারে। তো আমি কিন্তু ওই আগের 3 চাল কিন্তু এটার উপর ভিত্তি করেই দিব। আমার পিসটাকে ওইদিকে নিব বা একটা লঞ্চ করব, এরপরে ট্যাকটিক্সটা দেখবো। ট্যাকটিক্স জিনিসটা দেখা না দেখা সম্পূর্ণই প্র্যাকটিসের উপর। আর প্র্যাকটিস কেমনে করতে হয়? বোর্ডে বসাই হাত না দিয়ে পুরো ভ্যারিয়েশনটা একবার করবে। করার পর চোখ বন্ধ করে একবার দেখবে যে ভ্যারিয়েশনটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারতেছো কিনা। পৃথিবীর যত বড় বড় প্লেয়ার আছে, সবাই ট্যাকটিক্স কেমনে প্র্যাকটিস করে? ব্লাইন্ড, বোর্ড ছাড়া। ব্রেনের মধ্যে চিন্তা করে পজিশনটা লেখা থাকে নোটেশনে, কিরকম রুক D2, এটা D2 আমাদের এরকম করার দরকার নাই। আমরা বোর্ডে বসাবো, দেন একবার চোখ দিয়ে তাকায় একবার ট্রাই ট্রাই করবো ভ্যারিয়েশন বের করার। বের হয়ে গেলে ভালো। বের হওয়ার পর চোখ বন্ধ করে পুরোটা আবার চিন্তা করব। তাহলে ভিশন ক্লিয়ার হবে, আমাদের ট্যাকটিক্স এর মাসেল স্ট্রং হবে। ওকে, ট্যাকটিক্স আমরা প্র্যাকটিস করব। জি ভাইয়া। ভাইয়া। ভেরি গুড। নেক্সট স্লাইড। ট্যাকটিক্স আমরা গেমের মধ্যে কখন দেখবো, কিভাবে দেখবো? 3টা পয়েন্ট লেখা আছে। যারা খাতা নিয়ে বসছো লিখে ফেলবে, যারা খাতা ছাড়া বসছো স্ক্রিনশট নিয়ে ফেলবে। বেশিরভাগ ট্যাকটিক্স এর সবচেয়ে 3টা কমন প্যাটার্ন হচ্ছে উইক কিং। যখনই আমরা দেখবো আমাদের গেমে উইক কিং আছে, তখন আমরা অ্যালার্ট হব। তখন আমাদের ব্রেন অ্যালার্ট হবে। কি কি চিন্তা করে? ট্যাকটিক্স থাকতে পারে, ট্যাকটিক্স থাকতে পারে উইক কিং। সেকেন্ড পয়েন্ট, হ্যাঙ্গিং পিস। আমরা যদি কোনো হ্যাঙ্গিং পিস দেখি, তাহলে আবার অ্যালার্ট হব। হ্যাঙ্গিং পিস কি? যে পিসের কোনো প্রোটেকশন নাই, যে পিস একলা চলতেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের রুকের সাথে রুক কানেক্টেড, রুকের সাথে কুইন কানেক্টেড, বিশপের সাথে নাইট কানেক্টেড, পন দিয়ে কানেক্টেড। বাট কখনো যদি দেখি যে
পিস একটা কেউ কারোর সাথে কানেক্টেড না, একলা একলা চলতেছে। আমরা সাথে সাথে আমাদের ট্যাকটিক্স এর মেমোরিকে আনলক করব, মানে আমরা ট্যাকটিক্স দেখা শুরু করব যে কোনো দিকে চেক দিয়ে এটা খেয়ে ফেলা যাচ্ছে বা কোনোভাবে এটাকে ট্র্যাপ করা যাচ্ছে, এই টাইপস। আর থার্ড পয়েন্ট কি, সেমি হ্যাঙ্গিং পিস, মানে হ্যাঙ্গিং নাই কিন্তু হয়তো পরের চালে বা এর পরের চালে হ্যাঙ্গিং হতে পারে, এরকম কিছু জিনিস আমরা দেখবো। আমরা যখনই গেম খেলবো, খেলতে খেলতে যদি কখনো দেখি যে এমন একটা সিচুয়েশন আসছে যেখানে অপোনেন্টের কিং উইক, তখন আমরা দেখবো চেক টেক এগুলো দেখবো, ক্যাপচার দেখবো, এসব দেখবো। দেন ট্রাই করবো যে আমরা কি উইক কিং কোনোভাবে অ্যাটাক দিতে পারছি, বা উইক কিং অ্যাটাক দিয়ে কি আমরা কোনো ধরনের মেট পাচ্ছি। আর যদি হ্যাঙ্গিং পিস দেখি তখনও দেখবো। এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এই তিনটা পয়েন্টই দেখবে তোমাদের গেমের মধ্যে বেশিরভাগ ট্যাকটিক্স এর মধ্যে আছে, উইক কিং, হ্যাঙ্গিং পিস, সেমি হ্যাঙ্গিং পিস। ওকে, সো এই তিনটা পয়েন্ট কি আমাদের লেখা হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, একজনের লেখা হয়ে গেছে, আর আমরা বাকিরাও লিখে ফেলি। আর যদি লিখতে না পারি, স্ক্রিনশট নিয়ে ফেলবো। ভাইয়া। ভেরি গুড। আর আর বাকিরা সবাই লিখছো, লিখতে পারছো? এই তিনটা পয়েন্ট আমরা এখনই মুখস্থ করে ফেলবো। কেন? কারণ আমরা যখন একটু পরে এক্সাম্পল গুলো দেখবো, আমি জিজ্ঞেস করবো যে এখানের মধ্যে কোন পয়েন্টটা বেশি দেখা যাচ্ছে চোখে। তো আমরা আমরা এখনই মুখস্থ করে রেখে দিব। ক্লাস শেষে এই তিনটা পয়েন্ট নিয়ে বেরোবো, এই তিনটা পয়েন্ট কেমনে ইউজ করতে হয় ওটা নিয়ে বেরোবো। ওকে, সো আশা করি সবার লেখা হয়ে গেছে। আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে একটা কোয়েশ্চেন, হাউ টু গেট বেটার এট ট্যাকটিক্স। ট্যাকটিক্স আমরা ভালো কেমনে করব? দুইটা পয়েন্ট, ইনটিউশন ডেভেলপ করব। ইনটিউশন মানে কি? মানে আমাদের মনে হচ্ছে যে পজিশনটা দেখে যে হ্যাঁ এখানে কিছু একটা থাকতে পারে, হয়তো থাকতে পারে, ট্যাকটিক্স থাকতে পারে। এটা হয়তো অনেক ইম্পর্টেন্ট, ইনটিউশনটা ডেভেলপ করা। পজিশন দেখে আমাদের একটা ফিল আসতে হবে যে ট্যাকটিক্স থাকতে পারে নাকি পারে না। যেমন একটা ক্লোজ পজিশন যেখানে পিস গুলো সব একটাকে একটা যেতে দিচ্ছে না, আটকে রাখছে, এইসব পজিশনে ইউজুয়ালি ট্যাকটিক্স কম থাকে। বাট যেসব পজিশন ওপেন, কুইক কিং, লুজ পিস থাকে বা হ্যাঙ্গিং পিস থাকে, এগুলো এগুলোতে ট্যাকটিক্স বেশি থাকে। ইনটিউশন কেমনে ডেভেলপ করব? আগে স্লাইডে আছে ইনটিউশন কেমনে ডেভেলপ করব। এগুলো দেখবো আমরা, উইক কিং, হ্যাঙ্গিং পিস, সেমি হ্যাঙ্গিং পিস, এগুলো দেখলে আমরা বুঝবো যে এখানে হয়তো থাকতে পারে। এই তিনটা জিনিস আমরা যত বেশি প্র্যাকটিস করব গেমের মধ্যে, তত ভালো আমাদের ইনটিউশন ডেভেলপ হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে নো অল্টারনেটিভ টু রেগুলার প্র্যাকটিস। প্র্যাকটিস বানান এখানে ভুল আছে, খেয়ালও করি নাই। আচ্ছা যাই হোক, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আমাদের ট্যাকটিক্স। আগেই বলছি, ট্যাকটিক্স একটা মাসেলের মতো। যারা জিম করে তারা যেরকম প্রতিদিন জিম করে বডি বিল্ড করে, ট্যাকটিক্স একটা মাসেল আমাদের, যেটা প্রতিদিন প্র্যাকটিস করে আমাদের বিল্ড করতে হবে। হ্যাঁ, হয়তো কখনো কোনো ট্যাকটিক্স করা হবে না কোনো ব্যস্ততা থাকলে বা করলে, কিন্তু চেষ্টা করবা দিনে যেন একটা ট্যাকটিক্স হলেও করা হয়। ধরো তুমি প্রতিদিন 5টা করো বা 10টা করো একটা সময় ধরে। ধরো কোনো কারণে ব্যস্ততা চলে আসছে, ধরো কোনো একটা অনুষ্ঠান যেতে হয়েছে, রাতে বেলা ঘুম যাওয়ার আগে একটা পজিশন নেবে, একটা সলভ করবে, দেন ওকে। ট্যাকটিক্স জিনিসটাই একমাত্র জিনিস যেটা তোমাকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট দিবে। অন্য টপিক গুলো আমি জানি না কত তাড়াতাড়ি দেয়, কিন্তু ট্যাকটিক্স খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট দিবে। আর স্পেশালি চিটাং এ তো ট্যাকটিক্স এর উপরই সব খেলা হয়, ট্যাকটিক্সই আসে। ওকে, সো আমরা কি ইনটিউশন ডেভেলপ করতে পারবো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। নাইস। ওকে, পর স্লাইড। ট্যাকটিক্স ডেভেলপ করার আরেকটা উপায় আছে, এটা হচ্ছে প্যাটার্ন শেখা। অনেক প্যাটার্ন জানতে হবে ট্যাকটিক্স যদি ভালো করতে হয়। যে যত বেশি প্যাটার্ন জানে, সে তত তাড়াতাড়ি ট্যাকটিক্স দেখে সে প্যাটার্ন গুলো বিল্ড করতে জানে বোর্ডের মধ্যে। যেমন একটা প্যাটার্ন আছে, গ্রিক গিফট। এই গ্রিক গিফটে বিশপটা H7 স্যাক্রিফাইস হয়, তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না। না জানলে আজকে ক্লাস শেষে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবে। তো এরকম গ্রিক গিফটের মতো অনেক ধরনের প্যাটার্ন আছে, ব্যাক র্যাঙ্ক উইকনেস, এরপর উইক কিং, তো আরো অনেক কিছু। এই প্যাটার্ন গুলো আমরা যে যত বেশি জানবো বোর্ডে, তত বেশি প্যাটার্ন দেখবো। প্যাটার্ন শিখতে হবে, প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট। এরপর কুইন বিশপ ব্যাটারি, তো আরো অনেক কিছু। যে যার যত বেশি প্যাটার্নের সেন্স আছে, সে তত বেশি ট্যাকটিক্স দেখে। সো দুইটা ওয়ে আছে ট্যাকটিক্স এর, একটা হচ্ছে প্রতিদিন বেশি বেশি প্র্যাকটিস করা, প্র্যাকটিস করার মধ্যে তোমার প্যাটার্ন অনেকগুলো শেখা হয়ে যাবে। আরেকটা হচ্ছে প্যাটার্ন শেখা। সাপোজ অনেক ধরনের কিছু আছে, ডিকয়, এরপর আরো অনেক কিছু ছিল, এখন মনে পড়ছে না, ডিকয়, অ্যানিহিলেশন অফ ডিফেন্স, আরো অনেক কিছু আছে। একটা বই ছিল আমাদের,
এনসাইক্লোপিডিয়া অফ চেস কম্বিনেশন, ওখানে 3000টা কম্বিনেশন ছিল। ওখানে এগুলো পার্ট পার্ট ভাগ করা ছিল বিভিন্ন প্যাটার্নে, 10টা প্যাটার্নে ভাগ করা ছিল। সো ওকে, আমরা কি প্যাটার্ন শিখবো? জি ভাইয়া। ওকে, নাইস। কারো কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ট্যাকটিক্স এর, ফোর্স মুভ। ফোর্স মুভ কি? এক কথায় বললে চেক, ক্যাপচার, থ্রেড। বেশিরভাগ ট্যাকটিক্সেই দেখবে ফোর্স মুভের ভূমিকা সবচেয়ে বেশি। হয়তো কখনো চেক দিয়ে আমরা একটা পাজল সলভ করতেছি, বা কখনো একটা পিস দিয়ে আরেকটা পিস ক্যাপচার করতেছি, কখনো কোনো থ্রেড দিচ্ছি যে পরের চালে ক্যাপচার করবো বা চেক দিব। এরকম ফোর্স মুভ দিয়ে আমি দেখছি যে বেশিরভাগ পাজলই সলভ করে ফেলা যায়। তো আমাদের গেমের মধ্যে আমরা চেষ্টা করবো একটু ভালো ভালো ফোর্স মুভ দেখার, ভালো ভালো চেক দেখার, ক্যাপচার দেখার। ফোর্স মুভ গুলো আমরা যত বেশি দেখবো, যত বেশি জানবো, তত বেশি হয়তো আমাদের ক্ষেত্রে পাজল দেখা ইজিয়ার হবে। আজকে আমরা যে ফার্স্ট এক্সাম্পলটা দেখবো, ওইটা দেখলেই মোটামুটি আমাদের আইডিয়া হয়ে যাবে ফোর্স মুভ জিনিসটা কেন বেশি আসে বা কেন ইম্পর্টেন্ট। আর ফোর্স মুভ তো এমনিও ইম্পর্টেন্ট, তুমি তোমার অপোনেন্টকে যত বেশি প্রেসার দিয়ে রাখতে পারবে, যত বেশি ইনিশিয়েটিভে রাখতে পারবে, তত তোমার জন্যই ভালো। যেরকম আমরা দেখছিলাম পুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ডাইনামিক ভার্সেস স্ট্যাটিক পজিশনের ক্লাসে, যে আমরা বারবার থ্রেড দিচ্ছি, ওটাও তো এক ধরনের ফোর্স মুভ, যে আমরা থ্রেড দিয়ে দিয়ে অপোনেন্টকে বিরক্ত করতেছি। তো ফোর্স মুভ এটা পজিশনাল হোক বা ডাইনামিক গেম হোক, খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে রাখি, ট্যাকটিক্স এটা কিসের পার্ট? স্ট্যাটিক পজিশন নাকি ডাইনামিক পজিশন? ট্যাকটিক্স হচ্ছে ডাইনামিক পজিশনের একটা পার্ট। এই পার্ট গুলোতে আমাদের একটু ফাস্ট হতে হয়, আমরা স্লোলি আগাইলে হয় না। স্লোলি কোথায় আগায়? স্ট্যাটিক পজিশনে। তো হ্যাঁ, যেহেতু আমাদের ফাস্ট হইতে হবে, আমাদের ফোর্স মুভের কোনো বিকল্প নাই। ফোর্স মুভ দেখবো, দেখবো বেশিরভাগ পাজলই মিটে গেছে। চেক দেখবো, ক্যাপচার দেখবো, থ্রেড দেখবো। ওকে, ফোর্স মুভ কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। নাইস নাইস। ওকে, এবার তাইলে আমরা কিছু এক্সাম্পল দেখবো, আমাদের ব্রেনকে ট্রেন করব। তোমাদেরকে চিন্তা করার সময় দিব, তোমরা চিন্তা করবে, দেন একটা দুইটা আমি বুঝাবো, দেন তোমরা আবার সলভ করবে। আজকের ক্লাসে কিন্তু আমার কাজ কম, তোমাদের কাজ বেশি। তোমরা সলভ করবে, আর আমি বলবো যে এটা থট প্রসেসটা কিরকম হওয়া উচিত ছিল। আমি থট প্রসেস দেখা দিব, বাট আলটিমেটলি সলভ কিন্তু তোমাদেরই করতে হবে। ওকে, আমরা কি তাহলে আমাদের এক্সাম্পল শুরু করব? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, স্যার। ওকে, আমরা আমাদের বোর্ডে চলে যাই। ছোট ডাট বেডের আর বড় ডাট বেডের ছিল। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এই ইয়েস দেখা স্যার। যাচ্ছে। জি ভাইয়া। ওকে, নাইস। তাহলে তোমরা এই পজিশনটা জি নিয়ে ভাই। 2 মিনিট চিন্তা করো। এরপর আমি একবার দেখাই দিব যে এগুলো কেমনে চিন্তা করতে হয়, দেন আমরা আরো কিছু পাজল সলভ করবো। প্রথমে তোমরা চিন্তা করো। হোয়াইট টু প্লে, কার মুভ? হোয়াইট টু প্লে। আপনি আমরা এলহাম থেকে আর আইলান থেকে আনসারটা একটু পরে নিচ্ছি, বাকিরা একটু চিন্তা করুন, দেন আমি বলবো।
স্যার এটা আগে নাইট দিয়ে চেক দিব। আমরা আনসারটা একটু পরে নিচ্ছি, সবাই একটু চিন্তা করুক, এরপর আমরা চিন্তা করব। ওকে, সলভে আসি। অনেকজনই আশা করি পেরে গেছে, হ্যান্ড রেজ করছে। আমি একজন একজন করে যাই। দেবপ্রিয় শাহ প্রিন্স, প্রথমে তো তোমার থেকে শুনতে যাচ্ছি। ফার্স্টে আমরা নাইট দিয়ে কিংকে চেক দিব। ওকে, কিংকে চেক দিলে কিং কোথায় যাবে? ই এইটে। ওকে, এরপর? এবার আমরা না রুক দিয়ে এইটে দিব। রুক দিয়ে এইটে দিব। এরপর কিং কোথায় যাবে? কিং তো নিচে যেতে হবে, পর আমরা রুক দিয়ে রুক এক্সচেঞ্জ করে ফেলবো। কিং কিং যদি এখানে আসে, রুকটাকে ধরে রাখে, তাহলে আমরা কুইনকে এফ এফ ফোরে দিব। কুইনকে এ টু তে দিব। এ টু তে নাকি এফ এফ ফোর এ? এফ এফ ফোর এ, এফ ফোর এ। ওকে, সো হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ছে, এই পজিশনটা আমি আবারও ভুল বসাইছি কোনো এক কারণে। তোমাদেরকে একটু আরেকবার চিন্তা করতে দিতে হবে। ভাইয়া আমি নিজেই পাচ্ছিলাম না। আমি এখানে পজিশনটা হালকা স্লাইটলি একটা মিস্টেক করে ফেলছি। তোমরা কি আনসার বের করে ফেলছো সবাই? ভাইয়া আমি পারবো। হ্যাঁ, বাইর ইয়েস করে ফেল। স্যার, আমি পারবো। এই পয়েন্টটা থাকা না থাকাতে কি তোমাদের আনসারে কোনো চেঞ্জ আসবে? আমাকে শুধু এতটুকু বলো। না, ওকে, না ওকে, ওকে, তাহলে না আমরা একজন একজন করে আগাই তাইলে। ভাইয়া আমি আগে। কে আগে বলবে? আমাদের আমি আমাদের গ্র্যান্ড মাস্টার দেখি এক বলো। রিক বলো। প্রথমে নাইট ই6 চেক দিব, 96। এরপর কিং ই8 এ যাবে, কিং কিং ই8। এরপর কুইন ডি8 এ স্যাক্রিফাইস করব। কিং ই8, কুইন ডি8। ওকে, বিশপ ডি8। বিশপ চেক, হ্যাঁ, তখন রুক এফ8 এ স্যাক্রিফাইস করব ওকে, আরেকটা। রুক আবার স্যাক্রিফাইস, দেন এরপর হচ্ছে নাইট জি7 মেট। নাইট জি7 মেট। বাকিদের আনসার কি এটা ছিল নাকি এখানে কোথাও ভুল আছে? ভুল আছে, এটাই ছিল, এটাই। আচ্ছা এটা ঠিক ভুল আছে, আছে। আচ্ছা ঠিক আছে। আমার এটাই ছিল। আচ্ছা, যাদের এটা ছিল সবাইকে কংগ্রেটস। আর যার ভুল আছে আমরা একটু দেখি কোথায় ভুল আছে। নাইট চেক। এটা হ্যাঁ, এটা এখন কুইনটা নামে দিলে হয়ে যাচ্ছে তো, কারণ বিশপটা ইয়ে আছে। কুইনটা হ্যাঁ নামাই দিলে, দেন বিশপ টেক্স, হ্যাঁ, দেন রুক চেক করবো, তারপর নাইট দিয়ে চেক শেষ। দেন রুক স্যাক্রিফাইস, টেক্স এন্ড টেক্স। ভুল তো মেবি নাই, এটাই বলছিল মেবি। আচ্ছা ভাই, এখানে আরেকটা ভ্যারিয়েশন দেখতে চাইছিলাম। একদম শুরুতে কুইন বি2 দিলে কি হবে? কুইন বি2, এগুলো এগুলো দিলে তো একটু ক্রাশিং অ্যাটাক আসবে একটু। দেন কোথায় যাবা কিং নিয়ে?
এটাও ঠিক, হ্যাঁ ঠিক আছে। ট্যাকটিক্স আসলে আমরা যত চেষ্টা করি ফোর্স মুভ। এখন ট্যাকটিক্সটা আমি এক্সপ্লেন করবো। ভাইয়া হ্যাঁ বলো। এখানে সবার প্রথমে যান, এখানে যদি কুইন F4 দেয়। কুইন F4, সেম আইডিয়া না নাইট G4 দিলে? ও ঠিক আছে। হ্যাঁ, কুইন F4 এর মতো মুভগুলো আমরা একটু অ্যাভয়েড করব। কেন? ফার্স্টে বলছিলাম ফোর্স মুভ। ট্যাকটিক্সটা একবার এক্সপ্লেন করবো পারলেও, যে এসব ট্যাকটিক্স আমরা গেমে গেমে দেখবো। কারণ এখন তো বলা ছিল যে এখানের মধ্যে হোয়াইট টু মুভ নাই, কার মুভ গেমে গেমে দেখবো। ফার্স্ট পয়েন্ট, এখানে তিনটা পয়েন্টের মধ্যে আমরা কি দেখতেছি? উইক কিং, হ্যাঙ্গিং পিস, সেমি হ্যাঙ্গিং পিস। তোমাদের কার কি মনে হয়েছিল প্রথমবার দেখে এটা ট্যাকটিক্স কি থাকতে পারে নাকি পারে না? আর থাকলেও কেন থাকতে পারে, কোন পয়েন্টার কারণে? Somewhere we উইক king কিং or এর king. জন্য। হ্যাঁ, উইক কিং। উইক কিং। উইক কিংটা তো দেখে বোঝা যাচ্ছে এখানে কিছু নাই যে উইক কিং। তো আমরা যখন আমাদের গেমে এরকম উইক কিং আসবে, আমরা চিন্তা করবো যে এখানে ট্যাকটিক্স থাকতে পারে। তখন দেখে কি করা শুরু করে দিব? ফোর্স মুভ দেখা শুরু করে দিব। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সহজ জি সহজ ভাইয়া। পাজল দিয়ে, সহজ পাজল দিয়ে শুরু করছি। পরেরটাও সহজ। চলো আমরা আবার করি। তোমরা অনেকেই পারতেছো, ভেরি নাইস। ওকে, সেকেন্ড পজিশনে যাই। আজকের পজিশনে আমাদের চেয়ে তোমার কাজ বেশি আমার চেয়ে। ওকে, আমাদের সেকেন্ড পজিশন, হোয়াইট টু প্লে এন্ড প্লে ফর এন অ্যাডভান্টেজ। চলো আমরা একটু চিন্তা ভাবনা করি, দেন আবার এক্সপ্লেন করব। যদি দেখি যে এখানে প্রথমে দেখবো এখানে কোন ফ্যাক্টরটা আছে, আমাদের তিনটা পয়েন্টের মধ্যে কোন ফ্যাক্টরটা আছে। এরপর দেখবো যে ফোর্স মুভ, কোথায় কোথায় ফোর্স মুভ আছে। ফোর্স মুভ গুলো দেখবো, ওগুলো নিয়ে চিন্তা করব। ওকে, চিন্তা করো। কুইন টেক্স E5। স্যার কুইন টেক্স E5। আচ্ছা, আমরা স্যার একটু আমি চিন্তা বলবো। করি, স্যার একটু আমি তো চিন্তা কুইন করি। টেক্স করবো না, আমি ডাইরেক্ট গ্রুপ সার্টিফাই। আচ্ছা ঠিক আছে, আমরা 2টা মিনিট একটু চিন্তা করি, দেন আমরা সবার থেকে আনসার গুলো নিব। একটু ক্যালকুলেশন করি। তাড়াহুড়া করলে হবে না এসবে। নিজেদের মুভ দেখতে হবে, অপোনেন্টের ডিফেন্সও দেখতে হবে, দুটোটাই। নিজেদের মুভ দেখলে অপোনেন্টের বেস্ট ডিফেন্স কোনো চিন্তা করবো, যে অপোনেন্টটা কেমনে আটকাবে, কিছু কি আটকানোর মতো আছে? ওকে, চিন্তা করি। ওকে, তো এখন আস্তে আস্তে আনসার নেওয়া শুরু করব। প্রথমে আমরা আইলান থেকে আনসার নিই। আইলান, তুমি তোমার আইডিয়াটা শেয়ার করতে পারো। স্যার কুইন টেক্স E5 দিলে। আচ্ছা,
কুইন টেক সি5, কুইন টেক সি5 আর কার কার আইডিয়া আমরা একসাথে দেখে ফেলি। আর কারো কি আইডিয়া আছে কুইন টেক সি5 দিয়ে? আমারও আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে দেখতেছি কুইন টেক সি5 ভ্যারিয়েশনটা। ওকে, কুইন টেক ই5 দেওয়ার পর আইলান ইয়া কি দিবে, ব্ল্যাক কি দিবে? ব্ল্যাক দিবে কুইন টেক্স বি4 চেক। কুইন টেক্স বি4 চেক। দেন হোয়াইট কি দিবে? হোয়াইট রুক ও দিবে যে নাইট সি3। নাইট সি3। দেন কি দিবে ব্ল্যাক? বিশপ টু এফ5 দিবে। বিশপ এফ5 তো মেট ইন 1। D7 কি কেউ দেখে? ও সরি, আর আমি বলি একটু ভ্যারিয়েশনটা এন্ড করি। আচ্ছা, এটা হয়তো প্রপার ভ্যারিয়েশন হয় নাই, কারণ এখানে ব্ল্যাকের ডিফেন্স আছে বিশপ ই6, না কুইন বি4, না কুইন বি4 দিলে এখানে থ্রেট বেশি আছে, রুক আসবে, কুইন ঢুকতেছে, এতগুলো থ্রেট সামলাতে পারবে না, বিশপ ই6 দিয়ে গার্ড দিয়ে দিবে। এখন একটু প্রেশার দেওয়া টাফ। ওকে, তো আমরা কুইন টেক সি5টা এই জন্য করতে পারছি না, এই জন্যই বলি শুধু নিজের ভ্যারিয়েশন না, অপোনেন্টের বেস্ট ডিফেন্স করতে। এবার আমরা আচ্ছা নেক্সট ভাইয়া, আইডিয়া যাবো। আমি ওটার হ্যাঁ, পর রুক ডি6 দিলে কুইন টেক ইউজার ডি5 বিশপ ই6 এরপর রুক ডি6 দিলে রুক ডি6, রুক ডি6 দিলে বিশপ এফ5 করতে পারবো? রুক ডি6 দিলে রুক আরেকটা আনতে হবে, রুক ই8। তারপর স্যার টেক করে আর দিলে এখন যদি এখন নাইটটা ক্রস করলে রুকে রুক নাইট, দিয়ে বিশপ টেক করে দিব। না ক্রস করে দিলে কি হয়? রুক টেক সি6, হ্যাঁ, কুইন বি4 না। ওকে, একটু চিন্তা করতে হবে ভ্যারিয়েশনটা, চিন্তা করে দেখি। রুক ডি6, বিশপ বিশপ মুভ করলে তো মেট হয়ে যাবে। এছাড়া তো মুভ অন হবে কি? স্যার পাইছি আমি। স্যার এরপর হ্যাঁ রুক হ্যাঁ বলো। ই4, হ্যাঁ এরপর রুক, রুক ই4, হ্যাঁ এটাই দেখতেছিলাম, রুক ই4, কুইন ই4, দেন এবার কুইন ই6। পিস তো একটা ডাউন। তো কি স্যার, মেট তো আর হচ্ছে না। মেট হচ্ছে আমি না, যেটা পাইছি সেটাতে মেট হয়। বাট সো ওকে, হোয়াইট এটা মেইন। এটাও একটা সলিড, এটাও একটা সলিড সলিউশন, ঠিক আছে, এটাও নাইস, এটাও ভালো আইডিয়া ছিল। কিন্তু আমাদের আরেকটু ভালো আইডিয়া আছে এখানে। ওকে, না না আমি বলি না, আমি মুস্তামিনকে আমরা এখন আসতেছি, মুস্তামিন আর গ্র্যান্ড মাস্টার রিক দুজনই বলো। আগে গ্র্যান্ড মাস্টার পরে স্যার, আগে আই এম। আচ্ছা ঠিক আছে। আগে বলি আচ্ছা এই যে মুখ বন্ধ রাখ আগে আমি। আচ্ছা, আমি দুজন থেকে একটা 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 করে মুভ নিব। ফার্স্ট মুভ মুস্তামিন বলো, কি রুক কি করতে আছে? ডি8, কুইন ওকে, সি5, রুক 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 ডি8 দিয়ে, দিব স্যার। আচ্ছা রিক কি বলছো? কুইন, সি5 কুইন সি5। কুইন সি5 এর আইডিয়াটা কি? ওই সাপোজ, যে টেক করলে রুকের ব্যাক র্যাঙ্কে মেটের একটা চান্স আছে, এরপর যদি সরায় তখন এফ8 এ মেট হইতে পারে। ওকে, এটা তো একটা ভালো আইডিয়া। দেখি, এবার আমরা দেখি আগে এটা কেমনে কাউন্টার করা যায়, এরপর মুস্তামিনেরটাতে আসবো। কুইন সি5, কুইন ই8 এ না? কুইন সি5, কুইন ই8। কুইন ই8 তো ভালো মনে হচ্ছে না কোনো দিক দিয়ে। কুইন সি5, কুইন ই8, দেন হোয়াইটের কি প্লে আছে কোনো? স্যার কুইন টেক্স ই5 খেলতে পারে। এখন কুইন টেক সি5, দেন যদি আচ্ছা বিশপ ই6 নাই আবার। আমার বিশপ ই6 নাই তো, ও হ্যাঁ, জি7 এ মেট আছে। খেলা শেষ। ওকে, এটাও একটা নাইস ভ্যারিয়েশন, কিন্তু কুইন সি5 তো ইঞ্জিন পছন্দ করতেছে না। কুইন সি5 কিন্তু কেন পছন্দ করছে না এটা বের করার কথা। একটু চিন্তা করি, ইঞ্জিন কেন পছন্দ করতেছে না কুইন সি5। কুইন জি5 আছে, জি5ও নাই, কুইন সি7 ঢুকে যাবে। একটু চিন্তা করি আমরা। ও হ্যাঁ, না 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 না,
সবাই দেখি সুন্দর সুন্দর আইডিয়া বের করছে ট্যাকটিক্সে, এটাই লাগবে আসলে, আইডিয়া। চলো একটু ইঞ্জিন ভাইয়ের সাহায্য নেওয়া যাক, দেখি আমাদের ইঞ্জিন ভাই আমাদের কিছু বলতে চাচ্ছে কিনা। ডিপে অ্যানালাইসিস, ডিপে অ্যানালাইসিস দিয়ে দিছি। ইঞ্জিন ভাইয়ের মাথা এখন গরম আছে, ইঞ্জিন ভাইয়ের কাছে এখন যাব না। আচ্ছা আমি আগে আমার ভ্যারিয়েশনটা দেখাই, মুস্তামিন যেটা বলতে চাচ্ছে। ওকে, আগে মুস্তামিনটা নিই, এটাও একটা ভালো আইডিয়া, বাট আমি আসবো এটাতে। মুস্তামিন, তোমার আইডিয়াটা বলতে পারো? স্যার আমার আইডিয়া হচ্ছে রুট ডি এর চেক, হ্যাঁ, কুইন ডি8, তারপর কুইন টেক্স ই5 ফোর্স কুইন টেক্স রিজেন্ট, ই5, কুইন টেক্স এরপর ই5 কি দিলে আমি এটা বুঝতেছি না। কুইন D7 দিবে মনে হয়। কুইন জি7 স্টপ, কুইন ডি স্যার, আচ্ছা, তারপর হচ্ছে কুইন কুইন এইচ8, কুইন এইচ8, তারপর রুক এফ8। এইচ8 রুক এফ8। আসসালামু নাইস, আলাইকুম করে দিও। নাইস, নাইস, নাইস। হ্যাঁ এটাই, এটা হচ্ছে ডিরেক্ট একদম নেট। সবচেয়ে ফোর্সিং ভ্যারিয়েশন, মানে এখানে স্কেপ করার কোনো ওয়ে নাই। এটা একদম সবচেয়ে ফোর্স ভ্যারিয়েশন। আমরা এইসব ট্যাকটিক্সের ক্ষেত্রে চেষ্টা করব যতটা ফোর্সফুলি করা যায়, যতটা ফোর্সফুলি করা যায়, কারণ এরকম হলে আর কোনো স্কেপ থাকে না। যতটা ফোর্সফুল মুভ দেখা যায় আমরা ওগুলো দেখবো। যেমন এখানের মধ্যে ফোর্স মুভটা দেখাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ছিল, যে এটা তো অবশ্যই ফোর্স মুভি, এটা এটা থেকে তো আর কিং স্কেপ করতে পারে না। ফার্স্ট ফোর্স মুভ এটা, দেন ফোর্স মুভের পর আবার ফোর্স মুভ দেখবো। এটা কি ছিল? কুইন ই5, মেট, কুইন ফোর্স, টেক্স ই5, এটাকে কুইন আটকানোর জন্য। এফ8 ও ক্যালকুলেশন করছিলাম, কুইন এফ8 এ কুইন এইচ8 আবার ছিল। হ্যাঁ নাইস, কুইন এফ8 দিলে তাও কুইন এইচ8 দে। আচ্ছা, ফোর্স মুভ, এটাকে আটকানো শুধু একটা ওয়ে আছে, কুইন ডি7, এন্ড দেন আমাদের ফাইনাল ব্লো কুইন এইচ8। ওকে, তারপর হ্যান্ডশেক। তো আমরা ট্রাই করবো যতটা সম্ভব ফোর্স মুভ দেখা যায়। আচ্ছা, রণবীর মনে হয় কিছু অ্যাড করবে আমাদের সাথে? কুইন C5 ই তো মেইন আইডিয়া। হ্যাঁ, কুইন সি5 একটা আইডিয়া হতে পারে। ওয়েট, আমি এখন চেক করে জানাচ্ছি। তোমাদের আইডিয়া গুলো অনেক সুন্দর, তোমরা এক একজনে এক এক ধরনের সুন্দর সুন্দর আইডিয়া সাজেস্ট করতেছো। হতে পারে একটা ট্যাকটিক্স এর দুইটা তিনটা আনসার হতেই পারে। যেমন একটু আগে একটা দিক পাইছিলাম, রুক ডি6 দিয়ে, এটাও বের করি। ওকে ঠিক আছে, কুইন সি5, মেট ইন 6। ঠিক আছে, কুইন সি5 একটা ভালো সলিউশন এটা। আর ওটা তো আছেই, ফোর্স যেটা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এক একজনের ব্রেন একভাবে কাজ করতেছে, আমাদের ব্রেন সবারই অ্যাক্টিভ। নেক্সট ভ্যারিয়েশনে যাবো এবার। সবাই এখানে ট্যাকটিক্স এর ভালো প্লেয়ার, তোমাদের জন্য মনে হয় এগুলো একটু বেশি ইজি হয়ে গেছে। ওকে, নেক্সটটাতে যাই। স্যার কেমন জানি অনলাইনে দেখলে আমার কেমন জানি মাথায় অনলাইনে দেখলে মাথায় থাকে না, না অনলাইনে দেখলে মাথায় থাকে? বড় স্ক্রিনে দেখতে হয়। আমি বড় স্ক্রিনে দেখতে ভাবতে পারি। অনলাইনে যদি মাথায় বেশি থাকে, এটার কারণ হচ্ছে চেস.কমে খেলো, লিচেসে খেলো, আমি খেলি না স্যার, ও একটাও খেলি খেলো না। না। এটা তো তাহলে আরেক উইয়ার্ড। সাধারণত আমার মাথায় কেন বেশি থাকে অনলাইনে, কারণ অনলাইনে আমি অনলাইনে খেলি যে, তো 2D বোর্ডের সাথে বেশি অভ্যস্ত। বোর্ড নিয়ে কম বসলে 3D বোর্ডের সাথে এখন। ওকে, সো আমাদের নেক্সট পজিশন, হোয়াইট টু প্লে। আমরা আমাদের পয়েন্ট গুলো দেখবো, যে এখানের মধ্যে কোন পয়েন্টটা সবচেয়ে বড় ফ্যাক্টর কাজ করছে, উইক কিং নাকি অন্য কিছু, নাকি অন্য কিছু। দেন আমরা ফোর্স মুভ দেখা শুরু করবো। এলহাম হ্যান্ড রেস করছে, কিছু বলতে চাচ্ছে মেবি। পাইছি আর কি মনে হয় একটা। আচ্ছা, পেলে আমরা আর এই একটু স্যার কেমন জানি দেখতে গন্ডগোল লাগছে না। একটু সলিডলি ভ্যারিয়েশনটা ক্যালকুলেট করি, সবার থেকে নিব আচ্ছা আনসার। আচ্ছা, না না স্যার। ওকে ওকে, আমাদের ক্যালকুলেশন প্রসেস আমরা শুরু করি ফোর্স মুভ দিয়ে।
এটা কার মুভ? এটা হোয়াইট টু মুভ, ব্ল্যাক টু মুভ হলে তো বর্তমানে খেলবে না। একটু চিন্তা করি প্যাটার্ন গুলো, আমাদের গুলো দেখবো, অপোনেন্টের বেস ডিফেন্সও দেখবো, শুধু আমাদের টান অপোনেন্ট মুভও দেখবো, দেখতে হবে। একটু পরে সবার থেকে আনসার নিব, 2 মিনিট ওয়েট করি। ওকে, আনসার নেওয়া শুরু করি। জিলানি আমি শো বলবো করো। আগে। আচ্ছা, আমরা জিলানি থেকে একটা আনসার নিয়ে আগে, অনেকক্ষণ পরে। ভাইয়া রুক টু E7। ওকে, আমরা ফার্স্ট মুভ যেটা দেখছি রুক টু E7। রুক E7 কার কার আইডিয়া? রুক E7 কারো আইডিয়া না? স্যার আরেকটু টাইম দেন, একটু কঠিন তো, অনেক লম্বা একটা লাইন ক্যালকুলেশন। আচ্ছা ঠিক আছে, স্যার আমরা আমি পারবো। ভাই ঠিক আমি আছে, একটা দেখছি, স্যার বলবো? আমি পারবো। আমরা কোর্সটা শু- একটা স্যার দেখছি। আমি পারবো। আমরা শুধু 1 মিনিট ওয়েট করি মুস্তামিনের জন্য। 1:49 এখন, 1:50 আমরা আবার আসতেছি। জি স্যার, পাইছি স্যার, অনেক লম্বা ক্যালকুলেশন। স্যার আমি পাইছি। আচ্ছা ঠিক আছে, আমরা ফার্স্টে জিলানির আনসারটা নিচ্ছিলাম। স্যার আমি পাইছি। আচ্ছা ঠিক আছে, সবার থেকে আনসার নিব। আজকে ফার্স্টে জিলানির আনসারটা একটু ইয়া করি। ওকে, জিলানির আনসারটা কি ছিল? রুক E7। দেন ব্ল্যাক কি করবে? একটাই মুভ নেই, বিশপ E7। বিশপ। দেন কন্টেক্স, কন্টেক্স করবো। জি ভাইয়া পন্টেক্স E7। কন্টেক্স E7। দেন কিং, কিং রুক F5। ভাই এটা ফোর্সিং না তো? আচ্ছা দেখি তাও পেরেছি, দেখি, কারণ একটা পাজলে দেখতেছই
যে দুইটা তিনটা আইডিয়া বের হচ্ছে। কুইন D5, কুইন D5, দেন কিং E7, একটু টাফ এখান থেকে খেলাটা, একটু হোয়াইট নিয়ে খেলাটা একটু টাফ। ওকে, তো অন্য একটা আইডিয়া যাই। ভাইয়া আমি পারবো, স্যার আমি পারবো, আমি আচ্ছা, পারবো। আগের বার যার থেকে আনসার নিই নাই এরকম কারো থেকে নিই। আমি দিই না, আমি বলতেছি। স্যার আমার থেকে নেওয়া হয়নি। হ্যাঁ, রণবীর আর এলাম আগের বার আনসার দেয়নি, এবার ওদের থেকে নিই। আমি রণবীর তোমার আইডিয়াটা বলো। ফোর্স দেখছি মনে হয়। আচ্ছা, এলামও একটা ফোর্স দেখছে, দুজনে একটা একটা মুভ বলো, ফার্স্ট মুভ কি? রুক কুইন C4, C4 সরি চেক। কুইন C4, স্যার সরি। কুইন C4, ওকে, কুইন কুইন C4 C4 চেক। কার কার আইডিয়া? D5, স্যার আমার, স্যার আইলাম। আমার, আচ্ছা, আর আমার স্যার আমার। আমার মুসনাবিন। ওরে নাইস। এরপর জি। ব্ল্যাকের একমাত্র ডিফেন্স D5, দেন তারপর কুইন C7 কুইন চেক। C7 চেক, কুইন C7 চেক। আরে আজকে ক্লাস কিং G8, কিং G8, তারপর F7 চেক। না না, F7 না, তারপর কুইন কুইন G7 F7 চেক, চেক। F7 চেক। কুইন G7 চেক। F7 চেক। না না, F7 চেক। আচ্ছা ঠিক কুইন আছে, G7 হলে বিশপ টেক্স কুইন করে দিবে না? হ্যাঁ আরে বিশপ করিস না, F7 চেক। আজকের ক্লাসের এনার্জি একদম হাই ভোল্টেজ, সব দিয়ে মারতে স্যার পারছে। কুইন আচ্ছা G7 ভাইয়া, আপনি দেন না আগে, আমি আমি পুরো লাইন একটা বলতে বলতেছি, চাই। একটু দেখেন তো। কুইন আচ্ছা, G7 কুইন আগে। G7 স্যার, কুইন G7 স্যার F7 চেক। F7 চেক। আচ্ছা, ফার্স্ট কথা, F7 চেকের সমস্যা কোথায় আগে এটা বলি, F7 দিলে সমস্যা কোথায়? স্যার স্যার সমস্যা কিং দেখি কিনা। F7 F7 এর পর কুইন কিং E5 নেই। G7 আসবে। F7 এর পর কিং G7 কুইন আসবে। E5। স্যার কিং কুইন এরপরে কুইন E5 চেক, স্যার কুইন E5 চেক। কুইন E5 চেক, কিং H6, কিং H6, কিং স্যার রুক H6, D7 মেট, H1 mate. রুক H1 চেক। ওকে, তো এটাও একটা আনসার। আর আরেকটা আনসার কি দেখি? কুইন G7 চেক, কুইন G7 চেক, বিশপ নাইস। টেক্স কুইন, বিশপ টেক্স কুইন, পন চেক, পন পন চেক। চেক। F7 চেক। ওকে, তারপর এরপর কিং কিং H8 বা H8 F7 ফোর্স। গেলে চেকমেট কি? কিং H8 গেলে কেমনে চেকমেট? রুক 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 চেক। F8 F8 রুক 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 E8। রুক E8, বিশপ F8, আচ্ছা না না, এক সেকেন্ড এক সেকেন্ড। রুক টেক্স F8। মিয়া ব্ল্যাক রুক চান্স টেক্স পেয়ে যাবে F8, মেট করার। না না পাক না, তারপর রুক G8 এ যাবে। F8 কুইন। রুক G8, রুক G8, দেন কিং H6, তারপরে কুইন। কুইন। ওকে, এখান থেকে আশা করি সবাই মিট করতে পারবো। এটা হচ্ছে তো আগেরটাই ভালো। ভাইয়া ভালো দুটো আনসার। দুইটাও আনসার হতে পারে, তিনটাও হইতে পারে। ওকে, সো এখানে কুইন G7, দেন বিশপ G7 করছো, বিশপ G7 দেন F7 করছো, কিং হিয়ার। হ্যাঁ, দুইটা আনসার হতে পারে। ব্যাপারটা হচ্ছে একদম প্রিসাইসলি মেটটা দেওয়া। মাঝখানে যদি হঠাৎ করে গিয়ে আমরা বুঝতে পারি যে ও মাই গড আমাদের মেয়ে স্যাক্রিফাইস তো ভুলে গেছে, তাইলে কিন্তু সমস্যা। এই জন্যই বলছি এখানে একটা পাজলে দুইটা তিনটা আনসার থাকতে পারে। আমরা ট্রাই করব একটু প্রিসাইসলি চিন্তা করাটাই মেইন এখানে, এটা না যে কে কোনটা বের করছে। ওকে, সো আমরা ভালোই পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে আমরা কি ইনটিউশনটা পাচ্ছি কিনা যে এখানের মধ্যে কি দিলে মেট হতে পারে, কি দিলে না হতে পারে। আমরা কি একটু একটু ফিল পাচ্ছি কখন ট্যাকটিক্স দেখবো আর কখন দেখবো না? জি জি ভাইয়া। জি ভাইয়া। জি পাচ্ছি। ওকে, নাইস। পরের পজিশন লোড করি। তারপরে পজিশন। ওকে, এটা হোয়াইট টু প্লে এন্ড প্লে ফর এন অ্যাডভান্টেজ। এবার কিছু এন্ড গেমের দিকে একটু মনোযোগ দিই আমরা। হোয়াইট টু প্লে। হ্যাঁ, হোয়াইট টু প্লে। গ্র্যান্ড মাস্টার রিক কি অলরেডি আনসার বের করে ফেলেছে? হ্যান্ড তো দেখি রেজ করা।
পাঁচটা মিনিট চিন্তা করি, দেন আমরা আনসারের দিকে আস্তে আস্তে আসবো। ওকে, অনেকগুলো হ্যাঁ ভাই এটা হ্যাঁ কি আছে। ফোর্স উইট আবার? ফোর্স হতেও পারে, নাও হতে পারে, বাট চিন্তা আমার করার তো সময়। ফোর্স উইট পাই গেছে। ফোর্স পেলে তো ভালোই, ফোর্স পেলে ভালো। আচ্ছা, এটা কার থেকে স্যার নিব? আমি পাইছি। এটা আইল্যান্ড থেকে নিব। আইল্যান্ড, তোমার ভ্যারিয়েশনটা পাইছি একটু দেখি। হ্যাঁ বলো। স্যার কিং F6। কিং F6, কিং F6, কিং F6 দিলে তো কিং G8। এটা হচ্ছে কিং G6 টা আরো বেটার। কিং G6 হবে। আচ্ছা, কিং G6 আমরা আসবো। আইল্যান্ডটা একটু শুনে ফেলি যেহেতু ওটা শুরু করছি। স্যার কিং G6। দেন আবার কিং G6, আমরা তো একটু পিছিয়ে যাচ্ছি। দেন পুশ সরি 6। H6, জি স্যার। দেন পুশ H7 চেক। H7 চেক, কিং H8। একটু ভুল হইছে। হ্যাঁ, একটু আমরা পিছিয়ে গেছি মাঝখানে, ওই যে একটা মুভে একটু এদিক ওদিক করছি। কিং G6 এ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কিং G6 কার কার আইডিয়া স্যার দেখি। আমার। আমার ওকে, কিং G6 কার কার আইডিয়া না? স্যার আমার আচ্ছা, কিং G6 যার আইডিয়া নেই আগে তারা তারটা দেখে ফেলি। ওকে, মুভ কি আমাদের তাইলে? কিং F6। আচ্ছা, কিং F6 টা দেখি। কিং F6, ওকে দেন তখন ভাইয়া ব্ল্যাক কে কিং G8 আসতে হবে, না হলে হোয়াইট উইন। কিং G8 ফোর্স, হ্যাঁ এরপর তারপর ভাইয়া আমরা দেখছি হচ্ছে G6। G6, দেন পুশ তারপর ভাইয়া H6। H6, পুশ তারপর ভাইয়া H7। H7, দেন কিং এটা H8 হবে ফোর্স, তো। H7 প্লাস তারপর কিং F7। কিং F7, দেন প্রমোশন G7 চেক। G7 চেক স্যার টেক্স, হবে এটা মনে হচ্ছে। এরপর কুইন। তারপর কুইন, দেন এবার কুইন G6 প্লাস
মেট না কিং D6 তো মেট না কুইন দিয়ে সাপোর্ট হয় না কুইন হয় না টেক্স কুইন। হিকারু নাকামুরার গেম একটা দেখাইছিলাম যে মনে আছে? হিকারু নাকামুরার গেম একটা দেখাইছিলাম যে এটা তো এরকম হয়ে গেছে। গতকালকে দেখাইছিলাম যে জি ভাইয়া। এটাই ট্যাকটিক্স এর জন্য প্র্যাকটিস করা লাগে, কারণ আমরা যে জিনিসটা বোর্ডে দেখি ওটা কিন্তু 6 সাল আগে থেকে দেখা আসলে টাফ। হ্যাঁ ঠিক আছে, ওর ভ্যারিয়েশন ঠিক ছিল, বাট এই যে একটা কুইন উঠে যে ওর আইডিয়াটা আটকাই দিবে, একটু টাফ এটা দেখা। ওকে, পরের ভ্যারিয়েশনে কিং জি6 বাদে আর কারো কোনো ভ্যারিয়েশন আছে? স্যার আমার একটা আছে আচ্ছা ঠিক আছে, তোমারটা শুনবো এবার, বলো তোমরা ভ্যারিয়েশনটা স্যার কি? কিং D6 তো না হ্যাঁ, ওইটা বাদে, ওইটা ছাড়া কি আর কোনো ভ্যারিয়েশন আছে? ওইটা ছাড়া আর নাই আচ্ছা, কিং জি6, এরপর বি3, আমি বলো। বলি জি হ্যাঁ, হ্যাঁ, তারপর কিং কিং F7 ঢুকে যাবে কিং এফ7 ঢুকলে কি ভালো? হ্যাঁ 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 ওকে, পুশ তোর জি6 G6 জি6, দেন চেক, G7 চেক জি7 চেক, দেন তারপর কুইন এটা চেক, G8 কুইন G8 কুইন d8 কুইন, দেন কুইন কুইন H8 চেক কুইন h8 চেক, না 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 ওয়েট, কুইন G6 কুইন কুইন h8, G6 কুইন G6 কুইন G6 কুইন জি6, ঠিক আছে। কুইন সমস্যা জি6 কি? হ্যাঁ গ্যারান্টি কুইন G6 গ্যারান্টি করলে তো টেক করে এটা কুইন জি7 প্লাস এরপর পন্টেক্স H6 এরপর আল্লাহ আল্লাহ করে রিজাইন f6 জি6, দেন পুশ কুইন তোর দিয়ে G7 জি7, দেন G7 আবার পুশ, প্রমোট কুইন কুইন তোর G8 কুইন দেন দেখ কুইন জি7 মেট ছিল কুইন G6 মেট আচ্ছা কুইন G6 মেট এটা তো বুঝছে, একজন বলছে কুইন জি7 মিট ছিল, কোথায় ছিল? আমরা কি মিস করে গেছি আবার? পুশ হ্যাঁ ভাই সামনে জি7, এরপরে কুইন জি7 মেট কুইন জি7, হিকারু নাকামুরা, নো, হিকারু নাকামুরা হবো না আমরা, সমস্যা নাই, এরকম ছোটখাটো মিস্টেক হয়ে যায়, বাট ওকে, ওইটাই আইডিয়া। কুইন জি6, টেক্স টেক্স, দেন দেন বাকিটাও দেখছো। দেখো তোমরা কত লম্বা একটা ভ্যারিয়েশন, কত আগে থেকে দেখে ফেলছো, এটা কমপক্ষে 7 থেকে 8 সালে ভ্যারিয়েশন তো হবেই। তো ওকে, এইসব আইডিয়া গুলো করে আমরা আমাদের ক্যালকুলেশনটাকে স্ট্রেন করবো। ও আজকে ক্লাস অনেক ফাস্ট আগাচ্ছে। এটার আরো একটা ভ্যারিয়েশন ছিল তো, কিং জি6, কিং জি6, তারপর কিং জি8 গেলে ও হ্যাঁ কিং জি, এটা তো দেখা হয় নাই, কিং জি8, h6 ওকে h6, h6 কই যাই চলে আসছে পন পুশ, তারপর h7 চেক, h7 h7 চেক, চেক, দেন হ্যাঁ, তারপর ইয়া কিং h8, কিং h8, কিং h6, কিং h6, কিং F7 হওয়ার কথা। ও না না কিং f7, এরকম কিন্তু করা যাবে না। স্যার আমার আমরা একটা যেখানে প্রশ্ন একটা ছিল হ্যাঁ, প্রশ্নটা করে ফেলি স্যার আমার একটা স্যার একদম ব্যাক চলে আসেন একদম প্রথমে একদম প্রথমে। ওকে, স্যার যখন কিং G6 ছিল যখন এই কিং কিং জি6, G6 যান হ্যাঁ তাও কিং G8 দিলে হ্যাঁ কিং জি8, এরপর H6 h6, দেন c3, এটাই দেখতেছিলাম আমরা। H7 h7, কিং h8, দেন কি দিব? কিং F7 কিং কিং F7 f7, কিং f7 100% শিওর নাই কিং h6? f7, F7 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 আচ্ছা, যারা যারা কিং h6 বলতেছি একটু দেখে আয় কিং h6 সমস্যাটা কোথায়। কিং F6 দিলে প্রমোশন ওই চেক দিবে বিছানে সমস্যা, কিং h6 দিলে C1 কারণ c1 প্রমোট হয়ে চেক প্রমোট হয়েছে, একটা মুভ পিছিয়ে যাচ্ছি, একটা মুভ পিছিয়ে যাচ্ছি। এটা তো অবস্থা এটাই আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা যেন এসব জায়গায় মিস্টেক না করি, নাহলে পুরো ভ্যারিয়েশন নষ্ট। ওকে, F7 কিং f7, দেন এখন যদি পুশ করি, পুশ G6 এন্ড দেন পুশ, এটা তো আটকাতে পারছি না। G7 আবারও মেট হয়ে যাবে, ওকে, আর যদি টেক্স করি, টেক্স করলে তো ইয়া চেক চেক, সেম আইডিয়া প্রমোট কুইনের ব্যাপার g7, পুশ কুইন, G6 মেট মেট, ভেরি গুড, আমাদের রেসপন্স খুব ভালো। আর কোনো ভ্যারিয়েশন কি আছে কিং জি6 এর পর? সেম জিনিসটাই, যদি বি3 পুশ করে তখন এই চেকমেটটা লাগবে। b3 পুশ, আচ্ছা এটা কেন দিচ্ছে? কিং ও, কিং আমাদের চাল
এখন না কি না দিবা? কিং এইচ সিক্স কিং এইচ সিক্স H6 ইয়েস, এখন কিং H6, এখন কিং F7 কাজ করে না। এটা ডিপেন্ড করতেছিল আর কি, মানে C4 পুশ করলে হবে নাকি কোনটা B4? ইয়েস ইয়েস, সেটাই এটাই, তোমরা ট্যাকটিক্স গুলো প্রপারলি ক্যালকুলেট করবা। এগুলো কিন্তু গেমের মধ্যে ক্যালকুলেট করা একটু টাফ হয়ে যায়, কেন? প্রেশার কাজ করে, একটা ভয়ও কাজ করে মাঝে মাঝে, যে ঠিক দিচ্ছি নাকি ভুল দিচ্ছি। ওকে, আমরা আমাদের ট্যাকটিক্স নিয়ে কি কনফিডেন্ট? আমরা পারবো? জি ভাইয়া। জি ভাই। ওকে, নেক্সট পজিশনে যাই। জি ভাইয়া। তো সবার এনার্জি একদম হাই ক্লাস। ওকে, হোয়াইট টু প্লে এন্ড উইন। দেখি এটা আমরা কেমনে উইন করতে পারি, চিন্তা করি। So white to play and win. হ্যাঁ, হোয়াইট টু প্লে। H6 এই কি এইচ সিক্স? একটু চিন্তা করবো, ভ্যারিয়েশন গুলো নিয়ে একটু চিন্তা করবো, যে এটা দিলে অপোনেন্ট কি দিবে, দেন আমি কি দিব, ও কি দিবে, একটু চিন্তা করি। যদি আমাদের আনসার বের করা হয়, আমরা হ্যান্ড রেজ করে রাখবো, আর নাহলে হ্যান্ড লোয়ার রাখবো। গ্র্যান্ড মাস্টার রিক মেবি আনসার বের করে ফেলেছে। আমি এখানে থাকলে রিজাইন করে দিতাম। হোয়াইট ভাইয়া আমি নিয়ে পারবো। হোয়াইট নিয়ে নাকি ব্ল্যাক নিয়ে? হোয়াইট নিয়ে। ভাইয়া আমি পারবো হোয়াইট নিয়ে। আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করবো, দেন আমরা গ্র্যান্ড মাস্টার রিকের কাছে সবার আগে যাব।
ওকে, এটাতে একটু রেসপন্স কম পাচ্ছি, যাতে পাইছি ওদের থেকে একটা আনসার নিই। গ্র্যান্ডমাস্টার রিক, বলো। আমি কিং জি2 দিব। কিং জি টু আইডিয়াটা কি? ওই যে এরপর এফ3 তে যাব, এরপর ওই সাইডে পনটা মানে অ্যাটাক করব, অথবা জি4 পুশ করব যদি পন পুশ করে। ফার্স্ট কথা হচ্ছে যে এই পনটাকে কি আমরা ধরতে পারবো? না। এই পনটা ধরতে পারবো? পারতে জি ভাইয়া। একটু একটু করে। আচ্ছা, এটাকে ধরতে পারবো, যেটা আমরা কেমনে বুঝছি? আমরা রুল কি অফ স্কয়ার। ওকে, ওই নাইস নাইস নাইস, রুল অফ দ্য স্কোয়ার, এটা জিততে চাচ্ছিলাম। ওকে, কিং জি2, দেন ব্ল্যাকের বেস্ট ডিফেন্স কি এখানে? স্যার ডবল এ5 স্যার এ5 কিং জি2 A5, ওকে, A5, দেন কিং এফ3 কিং F3 কিং F3, দেন A4, H6 A4 দিলে H6, শিওর H6? সবাইকে একমত আছি H6 এর সাথে? H6 ভাইয়া জি স্যার H6 H6 আরো এক মুভ পরে মনে হচ্ছে আমার কাছে। স্যার আমার এরকম লাগছে, মানে একটু গন্ডগোল লাগছে H6 স্যার। আরো এক মুভ পরে। কারণ স্যার আমি একটা প্রশ্ন করবো স্যার। আচ্ছা, হ্যাঁ করো। স্যার কিং জি2 তে আনার পরেই তো ওই যে কোনো একটা পয়েন্টকে ক্যাপচার করে দিতে পারে। ওকে, আরেকটা ভ্যারিয়েশন। আচ্ছা, আগে এটা দেখে ফেলি, এরপর আমরা ওই ভ্যারিয়েশন দেবো। আচ্ছা, H6 দিলে ব্ল্যাকের বেস্ট ডিফেন্স কি? কিং টেক্স করে দিবে। কিংকে অবশ্যই। কিং টেক্স H6, এরপর আর কিছুই নাই। এরপরে হ্যাঁ, এরপর ভ্যারিয়েশন কিং F4 এ যাবে। কিং পুশ কিং F4 এ যাবে। F4 এ না জি4 এ। G4 কিং G4, ওকে, দেন পুশ কিং এরপর H4 হচ্ছে কিং H5, কিং H4, ওকে, দেন পুশ এরপর হচ্ছে পন পুশ G4 জি5 on জি4। push, and then যাই প্রমোট করুক G5। নাইস নাইস নাইস, যারা যারা দেখছো তাদেরকে নাইস। আর আরেকটা ভ্যারিয়েশনে যায়, যেটা নিয়ে গ্র্যান্ড মাস্টার মুস্তামিন বলছে। ও বলছে কিং, কিং জি2 এর পরে ভাইয়া A5 দিব না স্যার। H6 করার পর তাহলে G টেক্স H6 করলে কি? হ্যাঁ স্যার ওকে, ফার্স্ট কথা হচ্ছে H6 করার পর G টেক্স H6 করলে ওর এখানে G7 7 কুইন। হ্যাঁ, আচ্ছা দূর পাগল। তাই না? স্যার ওকে, স্যার আমি বলি হ্যাঁ না বলো। A5 দিব না স্যার, A7 এ পন আছে কষ্ট করে। কিং G2 এখানে একটা পন টেক করতে কি হবে? একটা পন টেক করলে যে কোনো একটা পন কোনটা টেক করতে চাচ্ছ? F5 কিং কিং টেক্স F3 আসবে তার। দেন কিং F3 দিয়ে এই পনটাকে তখন ধরে ফেলতে পারবো তো। এখন তো রুল অফ দ্য স্কোয়ারে পড়ে গেছে, এখন স্যার তো সমস্যা নাই, এরপরে square- এরপরে কিং জি5 এ যাবে। আচ্ছা, না 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 পন কিং পুশ করতে থাকবো, পন পুশ। কিং G5 দিবে, না না পন পুশ পন পুশ পন পুশ, দেন কিং E3, E3 পন পুশ করতেই থাকবো। কিং D পন পুশ করতেই থাকবো। কিং D3, স্যার এখন মনে কিং G5 দিয়ে পনগুলো খেয়ে দেওয়া যায়। নো নো, আইডিয়া আছে G4 এ। দিব এখন H6। না না, এখানে H6 দিলে আমাদের এটা কিং দিয়ে টেক করে ফেলবে। না যদি হ্যাঁ, জি3 এখন পনটা টেক G4 করতে আসে তখন। G4 দিয়ে আটকায় রাখবো ওর কিংকে। এখানে কনসেপ্ট এটাই ছিল, রুল অফ দ্য স্কোয়ারের কনসেপ্টটা। এখানে ব্যাপারটা হচ্ছে তোমার কিংটা ফার্স্টে রুল অফ দ্য স্কোয়ারে ছিল না, এখানের মধ্যে ছিল না। এখন দেখো, একটা গেমের মধ্যে তুমি যদি বসে বসে এগুলো চিন্তা করো যে পন পুশ হচ্ছে, তুমি কিং নিয়ে আসতেছো আসতেছো, ধরতে পারছো কিনা, তোমার মাথা ওখানে অর্ধেক চলে যাবে। সিম্পল রুল অফ দ্য স্কোয়ারটা জানবে, রুল অফ দ্য স্কোয়ার দিয়ে দেখবে কিং ধরতে পারছে না পাচ্ছে না, দ্যাটস ইট। এরপর ভ্যারিয়েশনে যাবে। এখানে ফার্স্টে সমস্যা ছিল যে এটাই, যে কিং G2 করলেও আমরা এখানের মধ্যে ফার্স্টে আসতে পারতেছিলাম না। আমরা কখন আসতে পারবো জানো? যখন ও এখানে যেখানে একটা টেক করে, ও একটা টেম্পো লস করবে, এরপর আমরা স্কোয়ারের ভিতরে ঢুকে যাবো, স্কোয়ারের ভিতরে ঢুকে টেক করলে করবো, আর যদি আরেকটা টেক করতে আসে G4 দিয়ে ব্লক দিব। ওকে, যারা যারা পেরেছো ভেরি নাইস, আর যারা পারেনি কোনো সমস্যা নেই। এগুলোতে হচ্ছে প্র্যাকটিস করাটাই মেন, ব্রেনকে একটু এক্সারসাইজ করাটাই মেন। ওকে, সো এটা কি ক্লিয়ার নাকি আরো কোনো আচ্ছা ভাই, প্রশ্ন এখানে রয়ে গেছে? ম্যাগনাস থাকলে কি পারতো এগুলো? ম্যাগনাস তো এগুলো চোখের ধুলাই দেখে, এগুলো তো কিছুই না। এগুলো তো আমাদের মতো বিগিনারদের জন্য। আমরা যারা 2000 রেটিং এর মধ্যে আছি, এটা আমাদের জন্য, বিগিনারদের জন্য। ওকে, এই পজিশনটাই ক্লিয়ার। আজকে আরেকটা পজিশন করবো, ঠিক দেন clear। দেন ক্লাস ওভার। আরেকটা পজিশনটা আমি বোর্ডের মধ্যে বসাইছিলাম, বাট কোনো এক কারণে এটা এখন নাই। তো একটু 2টা মিনিট ওয়েট করব, আবার বসাবো পজিশনটা।
এটা বসানো হয়েছিল কিন্তু কোনো এক কারণে নাই। স্যার আপনার সাথে একটা গেম খেলবো হ্যাঁ, আমার সাথে গেম খেলতে পারবে স্যার। অনেকে। যে হ্যাঁ, 30 তারিখে যদি যাই আপনার সাথে একটা গেম খেলবো 30 তারিখে। 30 তারিখ। ওকে, দেখি 30 তারিখ আমাদের দেখা হয় কিনা। আর অনেকেই তো আমার সাথে চেস ডট স্যার কম দেখা খেলে। হইতে হবে। হ্যাঁ, ট্রাই করতেছি। ডট কম এ আছে রিয়েল লাইফে খেলবো আপনার সাথে। ভাই আপনার চেস.com আইডিটা কি? চেস ডট কম আইডি চেস রিদম অফিসিয়াল। চেস স্যার রিদমের আপনার সাথে একটা র্যাপিড ম্যাচ খেলবো। হ্যাঁ, রিক আমার কালকে রাতে রিকোয়েস্ট দিছিল, বাট আমি দেখতে দেখতে একটু লেট করে ফেলছি, যার কারণে আর হয়নি। আজকে খেলবো, সমস্যা নেই, আজকে আমাদের ক্লাস শেষ, আজকে আমরা খেলবো। আর তোমরা কি টুর্নামেন্ট খেলতে ইন্টারেস্টেড? তোমাদের টুর্নামেন্ট করবো। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, নাইস। জি তাহলে ভাইয়া। তোমাদেরকে দিয়ে একটা টুর্নামেন্ট করাবো। তোমরা তোমরা বুঝি যারা না, খেলো। একটু বলুন তো। তোমরা কি টুর্নামেন্ট খেলতে ইন্টারেস্টেড? জি ভাইয়া। জি ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া জি খেলবো। ভাইয়া। টুর্নামেন্ট দিলে রাতের 10টা 11টা করে দিব, যাতে সবাই পড়া শেষ করে খেলতে পারি আমরা। আচ্ছা ভাইয়া। আশা করি কারো তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাইয়া। স্যার কখন হবে? এটাও তোমাদের সুবিধা মতো তোমরা গ্রুপে জানাবে, সবাই যেন খেলতে পারো, এভাবে টাইমটা ফিক্স করবো। স্যার কি লিচেসে হবে? হ্যাঁ, লিচেসে করার ট্রাই করবো। লিচেসে একটু নেট স্যার কানেকশন। হ্যাঁ, শুক্রবারের দিকে করলে ভালো হবে আমার মনে হচ্ছে। আচ্ছা, শুক্রবারে কি কোনো টুর্নামেন্ট আছে? যদি টুর্নামেন্ট না থাকে তাহলে শুক্রবারই করবো রাতে। হ্যাঁ স্যার শুক্রবারে ভাই, শুক্রবারে না করে হ্যাঁ, কালকে বা আজকের মধ্যে করলেও বেটার হইতো না? জি স্যার, স্যার কালকে বৃহস্পতিবার বা ফ্রি আজকে থাকি। করলে একটা প্রবলেম হচ্ছে স্যার আমার। আচ্ছা, আমি গ্রুপে একটা পোল দিব, সবাই যাতে খেলতে পারে আমি এটা এনশিওর করবো। গ্রুপে জানিয়ে দিও। ওকে, আমরা আমাদের নেক্সট পজিশন বসিয়ে ফেলেছি। এখানে হচ্ছে হোয়াইট টু প্লে এন্ড উইন। খুব সুন্দর একটা স্টাডি। ওকে, চিন্তা করি আমরা আবার। আমরা 5 মিনিট চিন্তা করব, একদম অ্যাকুরেটলি অপোনেন্টের মুভগুলো সহ। দেন আমরা হ্যান্ড রেজ করে রাখবো। এরপর আমি স্যার একজন এটা থেকে কি আনসার নিবো। নেট নাকি ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ নেওয়া হবে? আমার কোনো আইডিয়া নাই নেটটা কি ম্যাটার অ্যাডভান্টেজ, শুধু এতটুকু জানি হোয়াইট কিছু না কিছু একটা পাবে। আমরা চিন্তা করি। স্যার হোয়াইট টু মুভ। হ্যাঁ, হোয়াইট টু মুভ। আচ্ছা, এখানে মেবি মাল্টিপল আনসার আছে। একটা কথা বলে দিই, অপোনেন্টের কুইনকে ট্যাপ করতে হবে। বুঝি নাই।
এই পাজলটাতে মনে হয় মাল্টিপল আনসার আছে, বাট আমরা একটা আনসারের দিকে আগাবো। অপোনেন্টের কুইনকে ট্যাপ করতে হবে। অপোনেন্টের কুইনকে ট্র্যাপ করতে হবে। হ্যাঁ, এই পাজলটার স্পেশালিটি এখানেই, কুইনটাকে ট্যাপ করাতে। ভাইয়া আমি একটা ভেরিয়েশন পাইছি যেখানে কুইন যাচ্ছে ব্ল্যাকের। কুইন C8 হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আর 2টা মিনিট ওয়েট করি, দেন সবার সাথে একসাথে আগাবো। আচ্ছা, সবার ফার্স্টে রেসপন্স কে করছে? আমি তারটাই আগে নিব। আইল্যান্ড মেবি, নাকি রিক? আমি আচ্ছা রিক, ওকে। গ্র্যান্ড মাস্টার রিকেটটা দিয়ে শুরু করবো। আমি আগে কুইন C8 দিব। আচ্ছা, আমরা ওই মুভটাও দেখবো, অন্য মুভগুলোও দেখবো। স্যার কুইন C8 চেক। ওকে, আমরা ওটা দেখবো। নেট খেলা শেষ স্যার, রিজাইন, ব্ল্যাক রিজাইন। বাহ, সুন্দর তো। ওকে, আমরা 5টা হ্যান্ডেস পেয়ে গেছি। ফার্স্টে গ্র্যান্ড মাস্টার রিকের কাছে ফার্স্ট মুভটা নি, কুইন C8। কুইন C8। দেন ব্ল্যাক কি করবে? একটাই মুভ, কিং D6। নাইট E4। নাইট E4। নাইট E4 এর সাথে কে কে একমত আছে আর কে কে একমত নাই? একমত আছে। ওকে, সবাই একমত। নাইট E4 এর পর সাপোজ, আমি বলি হ্যাঁ কুইন বলো, টেক্স। সাপোজ কি কিং স্যার D5। রিপ্লে না কিং D5 দিলে নাইট F6। আচ্ছা, কিং D5 দিলে নাইট F6। মুস্তামিন ঠিক আছে নাকি ভুল? ভাইয়া স্যার ঠিক হ্যাঁ ভাইয়া আছে। ঠিক। আচ্ছা, তার মানে টেক করতে হচ্ছে। E4 করলে কি হবে? হ্যাঁ বলো। হবে কুইন D8। কুইন কুইন D8 D8, প্লাস দেন তো কুইন E8, কুইন দ্য কুইন। কিং C5, দেন হবে কুইন কুইন B6 চেক। C7। কুইন B6 চেক স্যার। কুইন কুইন C7। B6 চেক। কুইন B6 নাইস, দেন কিং C4, চেক। কুইন B4। কুইন B4 নাইস, দেন কোথায় যাবে? কিং এখানে না এখানে? B6 এ। যেখানেই যাবে স্যার, কুইন আমার চলে যাবে যাবে। না। নাইস নাইস নাইস। আমার লাইন অনেক ইজি। কুইন B1। কুইন B1, ওকে নাইস। আমরা সবাই পাচ্ছি এটা। আমাদের সবার ট্যাকটিক্যাল সেন্স খুবই শার্প আছে। এই ট্যাকটিক্যাল সেন্সটা যেন কোনো দিকে না কমে। আচ্ছা, এখন আমি একটা দেখতে আচ্ছা বলবো। ভাইয়া, হ্যাঁ বলো। আচ্ছা, একজন করে বলি, কে বলবে আগে? স্যার আমি, আচ্ছা বলো। আমার সমস্যা হচ্ছে আমি গেমের ট্যাকটিক্স গুলো খুঁজে পাই না। আচ্ছা, আমি আসতে যা, প্রথম সমস্যা বলতে গেমের ট্যাকটিক্স গুলো খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? ওই যে বলছি, ওখানে বলে দেওয়া থাকে না যে এখানে অ্যাডভান্টেজ আছে। এখানে তো প্রতি পাজলে আমি বলে দিচ্ছি যে অ্যাডভান্টেজ আছে। ওই 3টা পয়েন্টগুলো একটু ভালো করে দেখবে, উইক কিং, লুজ পিস, সেমি লুজ পিস। যেমন দেখো এখানে কিন্তু কিংও উইক ছিল, পিসও, আমাদের যে বিশপ টিশপ আছে এগুলো লুজ ছিল। হ্যাঁ, সো ওকে। আরেকজন কে কিছু বলতে চাচ্ছিল? আমি ভাই, যে একটা একটা সমস্যা ছিল। আচ্ছা, হ্যান্ড রেজ করি যারা যারা প্রশ্ন করতে চাচ্ছে, আমি বলতেছি। আর যারা প্রশ্ন নাই তারা হ্যান্ড ডাউন করে রাখি। প্রথমে হচ্ছে আইলান। আইলানের কোশ্চেনটা নিয়ে আমরা। স্যার কোশ্চেন না, হ্যাঁ নামাচ্ছিলাম যে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে গ্র্যান্ড মাস্টার, না গ্র্যান্ড মাস্টার রিক নাই, মুসনাবিন। কোশ্চেনটা বলি। মুসনাবিনের কোনো কোশ্চেন আছে? ওকে, সাউন্ড আসতেছে না। এলহামের কোশ্চেন আছে? আচ্ছা, আমি চাইছিলাম যে এখানে নাইট E4, তারপর নাইট C2 চেক, তারপর বিশপ টেক্স করব, তারপর নাইট সরাই, ওকে, কুইন F1 হবো। ওকে, আইডিয়াটা দেখি আমরা। আইডিয়াটা নাইট E4 চেক, কিং C4, নাইট D2 চেক, নাইট D2 চেক, দেন কিং C3। কিং C3 না, মানে কিং D3। আচ্ছা, কিং C3 দিলে কি টেক করবে? আচ্ছা না, হ্যাঁ, কিং C3 করলে বিশপ টেক করবো। কিং C3 করলে বিশপ টেক, দেন কুইন C7 চেক। কুইন C7 চেক, তুমি এখানে যাও, এখানে যাও, এখানে যাও, নো ম্যাটার হোয়াট। এখানে কুইন দিয়ে চেক দিয়ে দেন নাইটটা টেক করে। স্যার
আমি হ্যাঁ, এবার হচ্ছে মুস্তামিনের কোয়েশ্চেনটা নিতে পারি নাই তখন। হ্যাঁ, বলো মুস্তামিন। স্যার আমি বলতো নাইটটা ফোনে কি করে এটা এই পজিশন নাইট E4 চেক দিব নাইট E4 চেক দিব। ওকে, কিং C4, কোথায় যাবেন এরপরে কুইন A6 দিব কুইন A6, ওকে, কিং B3, কুইন নাইট B3 টা আবার চেক, কোথায় যাচ্ছে এরপর হচ্ছে যে নাইট নাইট চেক চেক, নাইট চেক D2 তে। না না ইয়া আচ্ছা, নাইট D2 তে দেখি, ও যেহেতু বলতেছে একটু দেখি। কিং C3, কিং C3 এর পর হচ্ছে যে কি টেক নাইটটা করবে, বন্ধ করা হয়ে গেল এটা কি টেক করবে? বিশপটা দিয়ে তো কোনো কাজ নাই তাহলে কি টেক করা আমার উচিত হবে? আমার লাইনটা ছিল হচ্ছে নাইট F6 দিয়ে কুইনটা পাচ্ছিলাম আমি বলি আমি তো দেখছিলাম যে চেকের পরে কিং D5 এ গেলে নাইট F6 দিয়ে কুইন চলে যাচ্ছে নাইট E4 এর পর তো কিং C4 করবে, দেন নাইট F6 দিয়ে হ্যাঁ চেক এটাই করে। হ্যাঁ হ্যাঁ, না না, এরপরে আমি বলছি কুইন A6 এর পরে কিং D5 এ যাবে এরপরে নাইট F6 দিয়ে কুইন লস আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এই পজিশনটা কেন দেখাইছি, কারণ আমি জানি যে এই পজিশনটা যদি তোমাদের কারো গেমে আসে, সবাই নাইট E4 দিয়ে বসে থাকবে। কারণ এটা খুব ন্যাচুরাল একটা মুভ লাগছে যে চেক দিব, অপোনেন্টকে মেটে ট্রাই করবো। বাট না, আমরা মাঝে মাঝে অন্য ফোর্স গুলো দেখবো। একটা কথা আছে, ইফ উই ফাইন্ড এ গুড মুভ উই লুক ফর এ বেটার ওয়ান। যদি একটা ভালো মুভ পাও, ঠান্ডা আমাদের বসে থাকবো, আরো ভালো মুভ দেখবো। ওকে, আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেন নিচ্ছি দায়ান থেকে। ব্যাক ক্যালকুলেশনটা কেমনে বাড়াবো? ক্যালকুলেশন বাড়াতে হলে প্র্যাকটিস করতে হবে। এই যে ট্যাকটিক্স এগুলো করাচ্ছি, এগুলো তোমরা প্রতিদিন বসবে, প্রতিদিন তোমাদের স্টুডেন্ট লাইফকে ম্যানেজ করে যে যত সময় পাও ট্যাকটিক্সে দিবে। ধরো তুমি আধা ঘন্টায় দিছো, আধা ঘন্টায় ধরো 5টা করছো বা যাই করছো, দুইভাবে আগাতে পারো। একটা হচ্ছে সময় ধরে, তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নিচ্ছো, প্র্যাকটিস করতেছো। আরেকটা হতে পারে যে ট্যাকটিক্স ধরে, তুমি ডিসিশন নিচ্ছো যে আমি প্রতিদিন 5টা করে করবো, যাই হোক না কেন। দেন ওকে, এভাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন রণবীরের। আমাদের কোয়েশ্চেন আচ্ছা, আনসারের পর আরেকটা যে সেশন থাকবে। হ্যাঁ, সুপার জিএমরা এমন কি জানে যেটা আমরা জানি না? আমি যেহেতু সুপার জিএম না, এটার আনসার একদম অ্যাকুরেটলি দিতে পারছি না। বাট এফএম রা কি জানে, এটার আনসার দিতে পারবো, কারণ আমার FM IM সাথে কথা হয়, বাংলাদেশের না ইন্ডিয়ার। এদের সবচেয়ে বেশি স্ট্রেংথ হচ্ছে কনসেপ্টে। মিডল গেম কনসেপ্ট বলো, এন্ড গেম কনসেপ্ট বলো। যেমন সাপোজ তোমাকে একটা বলি, তো আমরা এন্ড গেম কতটুকু জানি? আমরা জানি যে ধরো কুইনে 7 র্যাঙ্ক পয়েন্ট করলে কি হয়, কুইনে আর অন্য কিছু হলে কি হয়, বা এক কুইন থেকে রুক দি মেট দিয়ে বিশপ নাইট দিয়ে। আমাদের এখানে অনেকে বিশপ নাইট দিয়ে মেট দেওয়াটাও প্রপারলি পানি না। বাট ওদের ক্ষেত্রে হচ্ছে ওরা এগুলো অনেক আগেই শিখে ফেলছে, ওরা আরো অ্যাডভান্স কনসেপ্ট দেখে। অ্যাডভান্স কনসেপ্ট কিরকম? সাপোজ এই সাইডে তোমার 3টা পন আছে, ও 2টা, আর ওর আরেকটা পন সাপোজ এখানে। এগুলো দেখে ওরা, যে যেগুলো প্র্যাকটিক্যাল আসছে বা যেগুলো বেশি বেশি গেমের মধ্যে আসে, এই টাইপ জিনিসটা। যেমন এই দেখো, ইভ্যালুয়েশন করাটা হয়তো আমরা অনেকেই জানতাম না, বাট আমাদের এই ক্লাস থেকে শিখছি। এখন এটা আমরা গেমে নিব। এরকম করে অনেক ধরনের কনসেপ্ট আছে, যার কনসেপ্ট যত বেশি সে তত ভালো খেলতে পারে। এখন ধরো একজন এফএম কেমনে খেলবে, একজন এফএম বোর্ডের মধ্যে শুধু ওর কনসেপ্ট গুলো বের করার চেষ্টা করবে। যেমন তোমাদেরকে যেগুলো শিখাইছি, ইভালুয়েশন বলো বা অন্য কিছু বলো, তোমরা তো এখন বোর্ডে চেষ্টা করবে যেগুলো নিয়ে বের করা, এগুলো কেমনে বের করা যায়, এগুলো নিয়ে কাজ করা। তো ওদেরও এরকম নিজেদের কনসেপ্ট আছে, কনসেপ্ট কেমনে ডেভেলপ করতে হয়, বই পড়ে হোক, ট্রেনারের কাছে হোক, যেমনি হোক। আর ওপেনিং তো আছেই। ওপেনিং এ যদি তোমার মাস্টার লেভেল যেতে, ওপেনিং মাস্ট সলিড করা লাগবে, বাট ওপেনিংটা পরের স্টেজে। ফার্স্টে মিডল গেমের কনসেপ্ট গুলো স্ট্রং করবো, দেন এন্ড গেমের কনসেপ্ট গুলো স্ট্রং করবো। আমাদের কোয়েশ্চেন আনসার নিয়ে আরেকটা সেশন হবে। আজকে আমাদের টপিক বেস ক্লাস শেষ হয়েছে, টুর্নামেন্টটা হয়ে যাক। দেন টুর্নামেন্টের পর কারো যদি কোনো প্রশ্ন থাকে এই কয়েকদিনের মধ্যে খাতায় লিখে রাখবে। দেন টুর্নামেন্ট করব, টুর্নামেন্টের পর আরেকটা লাস্ট একদম এন্ডিং, যে কোশ্চেন আনসার। দেন ওকে, আমাদের কোর্স এখানে শেষ হবে। ওকে, মুস্তামিন কিছু বলতে চাচ্ছি? মুস্তামিনের অডিও আনমিউট করা, এই জন্য আমি মনে করছিলাম কিছু বলতে চাচ্ছি। তো ওকে, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। সবাই আশা করি অনেক এনজয় করছি ক্লাসগুলো। আমরা আমাদের ক্লাস এন্ডিং দিয়ে আর টুর্নামেন্টটা করাই শেষ করব। সবাই খাওয়া দাওয়া করে নাও দুপুরের টাইমে। অল দি বেস্ট। ভাইয়া আদাব। হ্যাঁ, ওকে, টাটা, গুড বাই। টুর্নামেন্টের টাইমটা সবাই গ্রুপে জানাই দিও, আমি এখন জানিয়ে দিচ্ছি।
টাটা। বাই।